আর চিকেন চর্বিটা ভেজে নিচ্ছি। অতি সাধারণ একটা চিচিঙ্গা, আমি সেই চিচিঙ্গাটা একটু ভাজা করবো আজকে তোমাদের অন্যরকমভাবে, সেটা তোমার সাথে শেয়ার করতে চলেছি। তোমরা পিস দেখো, দেখে নাও। এই যে এই যে চিচিঙ্গা তো সবাই চেনো, এটা হচ্ছে চিচিঙ্গাটাকে আমি কেটে বসে ভালো করে ধুয়েছি, ধুয়ে আঁশটা ছাড়িয়ে ধুয়েছি, ধুয়ে এটাকে দেখো একদম খুব পাতলা পাতলা করে মিহি মিহি করে কেটেছি। দেখো একদম মিহি মিহি করে কেটে নিয়েছি। এখানে 6টা আছে এরকম বড় বড়। আর লাগছে কি, একটু চিংড়ি মাছ দিয়েছি, এক বাটি চিনি, তেল তো লাগছেই, তেল, হলুদ, নুন, ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, লঙ্কা, চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়েছি, একটু বড় বড় 2টো পেঁয়াজ আছে, সেটাও করছি খুব ঝিরঝির করে কেটে নিয়েছি। এইটা দিয়ে হয়েছে বেশ সুন্দর টেস্টি চিচিঙ্গা ভাজা, খুব টেস্টি একটা জিনিস। একটা পাত্র নিয়ে নিয়েছি, বড় একটা পাত্র নিয়েছি, এর মধ্যে পুরো চিচিঙ্গাটা দিয়ে দেবো। এবারে দেখো লবণ দিচ্ছি, এক চামচ থেকে একটু কম, আর একটু দেবো, একটু দিলাম। এবার এটাকে ভালো করে কচলাবো, কচলিয়ে এটাকে 5 মিনিট রেখে দেবো। এবার আনতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এটা মাখা হয়ে গেছে, এবার একটু রেখে দেবো 5 মিনিট, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি 5 মিনিট পর আসছি তোমার সামনে। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো কত সুন্দর মুজে গেছে, একটু চটকে নিচ্ছি। এবার চটকে দিলাম, দেখো একদম মুজে গেছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, জলটা দিচ্ছি কেন, নুনটা অনেকটা আছে। এবার আমি চিপে চিপে নেবো। চিপে চিপে নিয়ে নেব একটা পাত্রতে। চিপে চিপে তুলে নিয়েছি, তেমন আর কিছু নেই। এবার আমি কী করবো, গ্যাসটা করে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার পরিমাণে তেল দিচ্ছি। আসলে এটুকুতে হয়ে যাবে, আর তেল হলে পরে তোমাদের দেখিয়ে দেবো। একটু তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে 1 ফোঁটা হলুদ দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিচ্ছি। একটু ভাজবো ভালো করে। দেখো চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে শক্ত যাবে। এবার নামিয়ে নিচ্ছি। মাছ তুলে নিয়েছি, আর তেল আমার লাগলো না, এবারে ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা 3টে,
তেজপাতা দুটো, আর 5 ফোড়ন। হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি এগুলো দেবো, পুরোটাই দেবো কারণ চিকেন আর একটু বেশি আছে। তো একটা জন্য ভালো করে ভালো হোক। একটু নুন দিয়ে দিচ্ছি, একটুখানি দেবো, দেখো 1 চিমটি মতো। একটু হলুদ দেবো 1 চিমটি মতো। একটু কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেবো না, পরে আবার দেবো। হালকা ভুজবে, বেশি ভাজবো না পেঁয়াজটা, আর ভাজবো না, হালকা ভেজে নেবো পেঁয়াজটা। এবার আমি চিংড়া মাছ সব দিয়ে দেবো। কেমন লাগবে রান্না করতে, খুব কম সময় শেষ হয়ে যাবে। এটা আমি ঢাকবো না, ঢাকলে কালার চেঞ্জ হয়ে যাবে। ভালো করে এর মধ্যে অল্প একটু নুন দেবো, আর নুন দিয়ে ভিজিয়েছিলাম, ভিজিয়ে তারপর জল দিয়ে ধুয়ে দিয়েছি, তারপরে একটু নুন দিচ্ছি, একটু হয়ে যাবে। আর চলছি দেখো একটুখানি, আর দেবো না। এটুকু ভগবান ওকে চেষ্টা কর, আর দুটো চেয়ারা এলাকা দিয়ে দিচ্ছি। এবার ভালো পেঁয়াজগুলো দেবো, রেডি হয়ে গেলো চিংড়ি ভাজা। কারণ আমি রসুন আসছি, দেখো কতটা করে চলে এসেছি চিংড়ি ভাজা। তোমরা একটা ভাজা করো, দেখবে গরম ভাতে আর বেশি লাগবে না।
খুব টেস্টি খেতে। পিস পিস বানাবে, নিচে খাতে হবে, সকালে খাওয়াবে, রাত্রে আসলে তাদেরও খাওয়াবে। এর মধ্যে সিজিনা খুব জলদি দিয়ে বানানো যাবে। আর 100% কথা দিলাম আমার খুব ভালো লাগবে, তারপর টেস্ট হয়েছে ভালো। সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কন্টিনিউ আমার ভিডিও অল ঘন্টা যে রেসিপি ছাড়বো তোমরা যেগুলো আসলে আসলাম সবাইকে এই রেসিপিটা বানিয়ে খেতে হবে। আসলে আসলাম নমস্কার।